ইউনিমার্ট হচ্ছে খাজানার গুদাম। মানে ওখানে গেলেই আপনার মাথা নষ্ট হতে বাধ্য। আসসালামু আলাইকুম। শরীর মন কিছুই ভালো না। ভাবলাম একটু ইউনিমার্ট থেকে ঘুরে আসি এবং ওখানে পছন্দসই কিছু একটা কিনে আনি। তাহলে যদি মনটা একটু ভালো হয় বা শরীরটা একটু ভালো লাগে। কারণ মেয়ে মানুষের কাছে কোনো কিছু মানে সংসারের কোনো কিছু কিনলেই আর কি মেয়ে মানুষের মন ভালো হয়ে যায়। তো এখানে অনেক কিছু দেখছিলাম টুকটাক মানে যেদিকে যাচ্ছিলাম না কেন এই খুঁজে খুঁজে হাঁড়ি পাতিলের দিকে আসছিলাম। বিশ্বাস করেন আমার এই ঘরের জিনিস কিনতে অবশ্যই ভালো লাগে, বাট এসব হাঁড়ি পাতিল মানে যতটা না কিনি তার থেকেও বেশি দেখি। মানে যেগুলো না লাগে সেগুলো তো আর কেনার দরকার পড়ে না। আমার এই কড়াইগুলো অনেক বেশি পছন্দ। তো এখান থেকে হুট করে মনে হয়ে গেল আমার একটা কড়াই লাগবে। তো দেখি কোন কড়াইটা নেওয়া যায়। এখানে আরও সুন্দর, সুন্দর অনেক কিছু ছিল যেগুলো দেখলেই মনে হচ্ছিল যে মানে আমার লাগবে না, তারপরে মনে হচ্ছিল যে একটা না একটা নিয়ে যাই কিছু একটা। তো এখানে অনেকক্ষণ ঘুরলাম। বিশ্বাস করেন এখানে ঘুরেই আমার মন ভালো হয়ে গিয়েছে। আর মন ভালো যেহেতু আমার শরীরের অর্ধেকটা ভালো হয়ে গিয়েছে। ইউনিমার্টে এই চকলেটের সেকশনে আসলেই মানে আমার ছেলে পাগল হয়ে যায়। মানে কি নেবে, কোনটা রেখে আর কি কোনটা নেবে সেটা নিয়ে কনফিউশনে ভুগে। আর এখান থেকে ঘুরতে ঘুরতে আরও একটু এই সেকশনে চলে আসলাম। আমার ছেলে তো চকলেটের সেকশনে দাঁড়িয়ে গিয়েছে। এখানে আরও অনেক কিছু আছে, মানে এমন কিছু নাই যে সেটা এখানে পাবেন না। ননস্টিকের হাঁড়ি পাতিল দেখছিলাম, তবে সত্যি বলতে এখন আর ননস্টিকের হাঁড়ি পাতিল আমার একদম পছন্দ হয় না। বর্তমানে স্টিলের জিনিসপাতি ব্যবহার করতে আমার খুব বেশি ভালো লাগে এবং আরাম লাগে। তো স্টিলের জিনিসই নেব ভাবছিলাম। তার আগে এই যে আপনাদের টুকিটাকি কিছু দেখিয়ে দিই। দাম দর এটা সেটা বিস্তারিত দেখাবো না। যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা সেন্টার পয়েন্টে গিয়ে নিয়ে নিতে পারেন আর কি। আমার ছেলে বারবার ডাকাডাকি শুরু করে দিয়েছে সে চকলেট নিবে। বাট কোন চকলেট নিবে সে বুঝতে পারছে না। মানে ২ টা চকলেট নিয়ে এসে দাঁড়িয়ে আছে। সে কোনটা নিবে বুঝতে পারছে না। আমাকে বারবার জিজ্ঞেস করছে। তো সে মিস্টার বিস্টের অন্ধ ভক্ত। আ মিস্টার বিস্টকে আপনারা অনেকেই চিনেন। মানে ফেমাস ইউটিউবার একজন। উনার ভিডিও আমার ছেলে সারাক্ষণ দেখতে থাকে। তো এই যে এই একটা চকলেট আপনাদের দেখিয়ে দিলাম। এই চকলেট এত বাজে গন্ধ, এত মানে বাজে একটা ডার্ক চকলেট। বাট এটাই হচ্ছে অরিজিনাল ডার্ক চকলেট। খেতে খুবই বাজে। তো সেটা দেখছিলাম আরকি। আর এই যে আমার ছেলে হচ্ছে তার পছন্দের মিস্টার বিস্টের একটা চকলেট নিয়ে নিয়েছে। সে খুবই এক্সাইটেড এই চকলেটটা নিয়ে। কারণ অনেক দিন থেকে সে বলছিল যে মিস্টার বিস্টের নিজস্ব কোম্পানির চকলেট সে নিবে। তার অনেক খেতে ইচ্ছা করে আর কি, টেস্ট করতে ইচ্ছা করে। তো নিয়ে নিলাম ফাইনালি। আর এখানে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। ডমিনোস থেকে একটা পিৎজা নিয়েছিলাম। এইরকম হচ্ছে চিজে ডুবি ডুবি খেতে হইতে এত মজা ছিল। তো এই যে আশা করছি আমার এক ঝলক দেখে বুঝতে পারছেন আমার শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না। আমার চোখ মুখের অন্যরকম অবস্থা। যাই হোক আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। তো এই যে একটু খাওয়া-দাওয়া করলাম। আর একটা বাজে একটা বোবা ড্রিংক নিলাম। বোবা ড্রিংক আমার অনেক বেশি ফেভারিট। আমি বসুন্ধরাতে গেলে বোবা ড্রিংক মানে আমাকে খেতেই হবে আরকি। তো এই একটা পেয়েছিলাম বোবা ড্রিংক যেটা খুবই বাজে টেস্ট ছিল সেন্টার পয়েন্টে। আর এই যে চকলেটটা ঠিক ওরকমটা দেখতে ছিল যেটা দেখালাম। আর এখন দেখাচ্ছি আমি কি কিনেছি। মেইনলি আরও অনেক কিছু কিনেছিলাম। তো এই আ আমি যেটা দেখাতে যাচ্ছি সেটাই আরকি আপনাদের দেখাবো এখন। এই যে কিয়ামের এই কড়াইটা নিয়েছিলাম ৩০ সিএমের বেশ বড়। আমার এত বেশি পছন্দ হয়েছে এই জিনিসটা। কিয়ামের এই কড়াইটা অনেক বেশি হেভি এবং বেশ মজবুত আমার কাছে মনে হয়েছে। আর আমার মনে হয়েছে রান্না করে বেশ আমি আরাম পাবো। আর এই যে দাম-টাম সবই আমি দেখিয়ে দিলাম। মাত্র ৳১৪৩০ নিয়েছে ৩০ সিএম কিয়ামের। কোনো রকম কোটিং দেওয়া ইদানিং কোনো কিছুই আমার ব্যবহার করতে ভালো লাগে না। মনে চায় এরকম প্লেন জিনিস ব্যবহার করব। কড়াইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।